কিরে দিদিভাই তুই? আচ্ছা পুপে, কি আরম্ভ করেছিস বলতো তুই? কেন রে, কি করলাম? তোর জন্য কি ভদ্র সমাজে মুখ দেখাতে পারবো না? আমি আবার তোর মুখ দেখানোর কি অসুবিধা করলাম? আর সারাদিন কোথায় ছিলিস তুই? কি করছিলিস? কেন বলতো? আমি তো একটা প্রশ্ন করেছি পুপে। দেখ দিদি, তুই আমার ব্যক্তিগত ব্যাপারে প্রশ্ন করতেই পারিস, কিন্তু তার জবাব আমি দেবো কি দেবো না সেটা একদম আমার উপর ডিপেন্ড করে। তারপরে তুই বলবি না তো? না, আমারই ভুল। এটুকুনি অন্তত বোঝা উচিত ছিল যে সত্যি কথা স্বীকার করার মতো সৎসাহস তোর অন্তত নেই। দেখ দিদিভাই, সাহসের পরীক্ষা দেওয়ার উৎসাহ আমার তোর কাছে নেই। তুই কি বলতে চাইছিস সেটা একদম স্পষ্ট করে বল। বাড়িতে আগের দিন কানাঘুষে শুনছিলাম, কিন্তু তুই যে এতটা নির্লজ্জ হতে পারিস সেটা আমি স্বপ্নেও ভাবিনি। দিদিভাই আমি আবার বলছি, তুই যা বলতে চাস সেটা স্পষ্ট করে বল। আমি নির্লজ্জ হতে পারি, অভদ্র হতে পারি, অসভ্য হতে পারি, কিন্তু সেটা তোকে কি করে এফেক্ট করছে সেটা তো আমার জানতে হবে। পুপে, আজকে আমার ভাসুরপো কলেজ যাওয়ার কথা তোকে দেখেছে গড়িয়াহাটে। আর শুধু দেখেইনি, ছবি তুলেছে, তারপর সইও নিয়েছে। ও, তোর আপত্তিটা কোন জায়গায়? রাস্তায় লোকেরা আমার ছবি তুলেছে তাই জন্যে? পুপে, না বোঝার ভান করিস না। রাস্তার লোক তোর ছবি তুলেছে বলে আমার কোনো আপত্তি নেই। আমার আপত্তি এখানেই যে তুই একটা রাস্তার ছেলের সঙ্গে ছবি তুলেছিস। আবার মেজাজ দেখাচ্ছিস তুই? আচ্ছা তুই কি ভুলে যাস তুই এই বাড়ির মেয়ে? তুই এই সোনারতরীর মেয়ে। দেখ দিদিভাই, সোনারতরীর ট্যাগ লাগিয়ে ঘোরার অভ্যেসটা তোদের হতে পারে, আমার নেই। আমি অনেক দিন ধরে এই শিকলটা খোলার চেষ্টা করছিলাম, এতদিন পরে সেটাকে আলগা করতে পেরেছি। তার জন্য তোদের লজ্জা হতে পারে, আমার কোনো লজ্জা নেই। আমার মুক্তির আনন্দ হচ্ছে। ছি পুপে, আমি ভেবেছিলাম তুই একটা ভুল করে ফেলেছিস আর এখন হয়তো তার জন্য অনুতাপ করছিস, কিন্তু না, তুই না দিদি। লজ্জা, ঘেন্না, ভয়কে গয়না করে রাখার শখ আমার আর নেই, কিন্তু আমাদের আছে। তুই গোড়ার সঙ্গে পথে ঘাটে বেপরোয়া ভাবে ঘুরে বেড়াবি, হাত ধরাধরি করে ছবি তুলবি, তাতে তোর মুক্তির আনন্দ হতে পারে। কিন্তু তুই একবার ভেবে দেখ, যদি প্রদ্যুম্ন বাবুদের কানে কথাটা যায় তাহলে কি হবে? সেটা আমার সমস্যা, আমাকে ভাবতে দে। না, এটা তোর একার সমস্যা নয় পুপে, এটা আমাদের সবার সমস্যা, এই পরিবারের সমস্যা। তুই একবার ভাব, আর যদি বাবু আর জেঠুরা এই সম্বন্ধটা ভেঙে দেয় তাহলে সেটা সোনারতরীর সমস্যা হবে। তুই কেন এটা বুঝতে পারছিস না? আর তোর এই কীর্তি কাহিনী নিয়ে যদি আমার শ্বশুর বাড়ির লোকেরা রসালো গল্প তৈরি করে তাহলে সেটা আমার সমস্যা হবে। বেশ, তো আমাকে নিয়ে যদি তোদের সবার এত সমস্যা হয় তাহলে আমি একটা সমাধান করে দিচ্ছি। তুই সবাইকে গিয়ে বলে দিস পুপে এই বাড়ির মেয়ে হয়েও সৃষ্টি ছাড়া অত্যন্ত বাজে। Thanks, but I'm full. তুমি শুধু একটা টোস্ট খেয়েছো কুমু? তার সাথে কত কিছু খেয়েছি, ফ্রুটস খেয়েছি, অমলেট খাচ্ছি। অতটুকুতে পেট ভরে যায়? যদি তুমি ভরপেট ব্রেকফাস্ট না করো তাহলে কিন্তু যাক, এতদিনে পুপের শাসন করার মতন কেউ একজন জুটেছে। আমিও তাই ভাবছি, পুপে নাকি খাওয়ার নিয়ে উপদেশ দিচ্ছে, ভাবতে পারছিস? বারে তোমরা রোজ রোজ শাসন করো আর আমি একটা দিন শাসন করলেই দোষ। আমিও করবো শাসন, পুপে কিছু খাচ্ছে না। এই তো জুস খাচ্ছি। I mean খাবার, মানে এই অ্যাকচুয়াল ফুড। আচ্ছা সত্যি তুই খাচ্ছিস না কেন বলতে পুপে? আজ আমি ব্রেকফাস্ট করবো না মামনি, একেবারে খাচ্ছি। ওমা, সে কি রে? আজ তো সরস্বতী পুজো। সরস্বতী, I know her, মানে goddess of art, knowledge and wisdom. একদম ঠিক বলেছো। যা ধরো পড়াশোনা করে বা গান বাজনা করে বা ধরো কোনো পারফর্মিং আর্টের সাথে অ্যাটাচড, তারা আজকে এই পুজোটা করে। সবটা বুঝলাম, কিন্তু তার সঙ্গে তো না খাওয়ার কি সম্পর্কটা? না মামনি, এখন আমি স্নান টান করে বেরোবো, অঞ্জলি দেবো, তারপর খাবো।
তুই উপোস করে অঞ্জলি দেবি? আমার কোনোদিন দেখিনি তো তোকে এসব করতে। এবার থেকে দেখবে। তুই এখন কোথায় যাবি পুপে? এই এদিক সেদিক, ঠামির বাড়ি, তারপর তুই কিন্তু কালও সারাদিন বাড়ি ছিলিস না। তোর মেজো জেঠু এই নিয়ে রাগারাগি করছিলেন, ঠাকুরদার সঙ্গেও কি সমস্ত নিয়ে কথা বলছিলেন। কিন্তু কিন্তু আমি তো আমার মনে হয় আজ তোর একা না বেরোনোই ভালো। কিন্তু আমি তো বলেছিলাম আমি আর যাব। কাকে বলেছিলি? ওই মানে আমার মনে হয় ওর বন্ধু বান্ধবদের বলেছিল, তাই না পুপে? দেখ, মেজমা তো তোকে কোনোদিন কোনো কিছুতে বারণ করে না, কিচ্ছু বলে না। আজকে যখন বলছি তখন নিশ্চয়ই কোনো কারণ আছে, তাই না? তুই একটা কাজ কর, তুই যাকে মানে তুই যাদের বলেছিলিস সে তুই আজকে যাবি, তাদের ফোন করে বলে দে আজকে যেতে পারবি না। আর তাছাড়া তোমাদের সবাইকে আজকে এক জায়গায় যেতে হবে, নেমন্তন্ন আছে সবার? হ্যাঁ, তোমার, পুপের, মিষ্টুর, সকলের। যাও তাড়াতাড়ি তোমরা রেডি হয়ে নাও, যাও যাও। দেখ, আরে দাঁড়াও না, খেলার পাতাটা দেখে দিয়ে দিচ্ছি। খেলার পাতা? তখন থেকে দেখছি পেস্ট্রিতে চোখটা আটকে আছে। পেস্ট্রি চাই বললেই তো পারো। থ্যাংক ইউ। থামিটাও না, থামি! ওরে বাবা, কি হয়েছেটা কি? সত্যি কানটা এখনো আছে তোদের জ্বালায়, তাও আর থাকবে না। কি হয়েছে বল? একটা শাড়ি বেচে দাও তো প্লিজ। ওরে বাবা, এর জন্য এত শোরগোল? তা টিনটিন রয়েছে তো, টিনটিনকে জিজ্ঞেস কর না। টিনটিন আমার শাড়ি বেচে দেবে? মানে ভালো লাগছে কি লাগছে না সেটা তো বলতে পারবে। সরি থামি, আমি টিনটিনের চয়েস করা শাড়ি পরে আমার সরস্বতী পুজোর সকালটা নষ্ট করতে চাই না। সরস্বতী পুজো সকাল বলেই তো বলছি। জানিস তো, বাঙালি মতে আজকেই শীত ঠাকুরনের বিদায়ের দিন এবং ঋতুরাজ বসন্তের আগমনের দিন। তাতে কি? আচ্ছা, তুই আমার নাতি হয়ে এরম বেরোশিক হলি কি করে বলতো? ঋতুরাজ বসন্ত আসা মানে তো প্রেম আসছে, আকাশে বাতাসে সর্বত্র তার পায়ের ধ্বনি শোনা যাচ্ছে। থামি, তুমি কিন্তু আবার কর্ডলাইনে যাওয়ার চেষ্টা করছো। আমি তোমায় বললাম শুধু একটা শাড়ি বেচে দিতে, আর তুমি। আরে বাবা শোন না, এই যে কি তোরা এই ভ্যালেন্টাইন্স ডে ফে বলিস, এগুলো তো বিদেশ থেকে ধার করা কনসেপ্ট। আমাদের বাঙালি মতে বিশুদ্ধ প্রেম দিবস হলো এই সরস্বতী পুজো। কিরকম? ওই যে বললাম না, আজ বসন্তের শুরু, মানে বসন্ত ল্যান্ড করলেন। চারদিকে শুধু হাসি, রং, গান, প্রেম। গাছে গাছে নতুন পাতার কুঁড়ি বেরোচ্ছে, মানুষের মনের মধ্যে রোম্যান্সের কুঁড়ি ফুটপো ফুটপো করছে। আমি স্নানটা সেরে আসি। দাঁড়া, সবটা শুনে যা। আমাদের ছোটবেলায় বুঝলি তো, এই একটা দিন কোনো নিয়ম কানুনের বাড়াবাড়ি থাকতো না। মেয়েদের স্কুলে সরস্বতী পুজোর দিন ধর এই বাসন্তী রঙের শাড়ি পরে, সাদা রঙের শাড়ি পরে মেয়েগুলো সব প্রজাপতির মতো উড়ে উড়ে বেড়াচ্ছে। আর ছেলেদের কেউ কিচ্ছু বলছে না, বিনা বাধায় তারা স্কুলে ঢুকে যাচ্ছে, হস্টেলে ঢুকে যাচ্ছে। ওই একটা দিনেরই লাইসেন্স। আর কি হতো জানিস তো, সারা বছরের কত না বলা কথা যে কানে কানে গুনগুন হতো সেদিনে। আর আমার মনে আছে, দোলের দিন নয়, এই সরস্বতী পুজোর দিনেই কিন্তু আমরা চুলে পলাশের কুঁড়ি পরতাম। আর গানিরো